তাকে হিংসা করার কি আছে? আমরা এই ইন্ডিয়ান মেন্টালিটি এটাই, যে যখন গ্রুম আর ব্রাউডের মতো, একটা গ্রুম যে ভালো গ্রুম, সে তার ব্রাইডকে সবসময় তার থেকে ভালো চুজ করে, এটা নিয়ম। যখন একটা ছেলের বাড়ি বলে, যে কথায় বলে না, যে ছেলের বাড়ি যে ভালো ঘর থেকে মেয়ে আনতে হয়, ভিখারির ঘর থেকে মেয়ে আনতে নেই। ভিখারি ঘরের ছেলে হতে পারে রাজা, কিন্তু মেয়ে যখন আনবে ভালো ঘর থেকে, তো ভ্যালুস তার মধ্যে থাকবেই। এটাই স্বাভাবিক। যখনই তুমি তোমার থেকে নিচে যদি ছেলে দাঁড়িয়ে যায় ছোট, তোমার থেকে নিচে সে যদি উপরে সমাজের হয় এবং তার থেকে নিচে, সেই জায়গায় সমস্যা, ক্রাইম, অনেক কিছু আসবে, কারণ তার ভ্যালু, নিজের ভ্যালু পড়ে যাবে। তোমার সব কিছু তুমি হারাতে পারো, তোমার রূপ, তোমার শরীর, তোমার টাকা পয়সা, কিন্তু তুমি যেদিন তোমার কাছে ভ্যালুটা হারিয়ে যাবে, সেদিন তুমি ক্রাইমের পথে এগিয়ে যাবে। এটা বারবার আমরা দেখেছি। এই যে ছেলেটা, সোনম, আরেকটা তারপরে রিসেন্ট যে মারলো মেয়েটা, একই ওই পয়সা, ছেলের থেকে সব পয়সা নিয়ে নিয়ে বাস তাকে ফতুর করে কেন। তার তার বাবার ইভেন একটা লাইসেন্স নেই এমন দোকান, মানে বুঝতেই পারছেন যে পুরোটাই সে এর তার থেকে পা ধরে ওই মেয়ে দেখিয়ে রোজগার করেছে, তার নিজের কিচ্ছু নেই। তো এই হচ্ছে রোনাল্ডোর ব্যাপারটা হচ্ছে যে পর্তুগিজের যে একটা রুল আছে না, রুলটা মানে প্রত্যেকটা কাপল অপ্ট করতে পারে প্রিন্যাপচুয়াল যেটা হয়, এটা আইনি ভাষা, যে বিয়ের আগে, যে তাতে তাদের ফিনান্সিয়াল যে স্টেবিলিটিতে তারা নিজেরা ওটা ইন্ডিভিজুয়াল রাখতে পারে, তাদের যেগুলো আছে সেগুলো সেটা স্ট্যাটিকভাবে রাখতে পারে। এখানে দেখা গেছে যে যে জিনিসগুলো যতদিন জর্জিনা থাকবে রোনাল্ডোর সাথে, যদি কিছু না হয়, মানে ভবিষ্যতের কথা অলওয়েজ ভাবতে হয়, কারণ পৃথিবীটা মুভিং, তাই তো? এখানে তো কোনো টক্সিক রিলেশনশিপ না, হতেই পারে কিছু একটা। তো সেই যতদিন থাকবে ততদিন রোনাল্ডোর সমস্ত আলসুদান, তার যে অ্যাড, তার সম্পত্তি, সব কিছুর সে সমান ভাগিদার। আফটার কিছু হয়ে গেলে, আলাদা হলে, তখন জর্জিনা কি পাবেন জানেন? একটু শুনে নিন কি পাবেন। রোনাল্ডো কি সাইন করেছে, যে তার ওই প্রিনাপ চলে 8 কোটি টাকা মান্থলি, ছেলে বাচ্চাদের আলাদা। আর অলরেডি জর্জিনার একটা 500 মিলিয়নের উপর একটা ঘর কিনে দিয়েছে, হাউস। তো এই হচ্ছে জিনিস। তো এটা আমরা বিয়ের আগে কিন্তু করি না, আমরা ইন্ডিয়ান কাপড়রা এই দিকে, যেহেতু যদিও ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, আমি যেটুকু বুঝেছি সেকশন 23 কিন্তু বারবার বলেছে যে এগ্রিমেন্ট যখন হবে তখন সেটা ততক্ষণ ভয়েড হবে না যতক্ষণ সেটার কনসেপ্টটা সার্কামস্টেন্সিয়াল হবে, কোনো মানে কোনো ভুল হবে না, তখন হবে। এবারে আমাদের এইটা কিন্তু কোনো মতেই হয় না। আমার উচিত প্রত্যেকটা বিয়েতে এই ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য যে প্রিনাপচুয়ালটা শুরু করা উচিত, তাহলে অনেক বেশি এই যে আফটার ডিভোর্সের সময় বা এগুলো অনেক কমে যাবে, কোর্টের চাপটা অনেক কম পড়বে, তাই না?